মোমো খেতে যাও একবারে দোকানের মতো? তাহলে প্রবাসে কবিতার চ্যানেলটা ফলো করো। আজকে মোমো বানিয়ে দেখাবো তোমাদেরকে। সঙ্গে নিয়ে নিয়েছি 500 ময়দা, স্বাদ মতো নুন আর গরম জল দিয়ে এটাকে মাখতে হবে, বেশ ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে, যেমন একটু সেই লুচির মতো কতকটা সেই রকম ডো তৈরি করবে। করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবে এটা। আর এইদিকে একটা মশলা বানাতে হবে। কী কী মশলা বানাতে হবে চলো সেটা তোমাদেরকে দেখায়। এই আমি চাপা দিয়ে দিলাম। আর এখানে কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, মটরশুঁটি, রসুন কুচি আর সিমলা মির্চি কুচি, আর এখানে গোলমরিচ গুঁড়ো। আর এদিকে গাজর, বাঁধাকপি একদম ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছি। এদিকে গরম তেলে লঙ্কা দিয়ে দিলাম, কুচানো লঙ্কা সবগুলোই দিলাম, সাথে রসুনগুলো বেশ ভালো করে ভাজতে হবে। তারপর আদাটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পর এরপরে দিতে হবে তোমাদেরকে মটরশুঁটি, সিমলা মির্চি, পেঁয়াজ, এগুলো এক এক করে দিয়ে দিতে হবে তোমাদেরকে। বেশ কিছুক্ষণ নাড়বে, স্বাদ মতো একটু লবণ দিবে যাতে নুনটা ভালো লাগে, একটু হলুদ দিবে। বেশি কিছুক্ষণ নাড়ার পর এবারে কুচিয়ে রাখা বাঁধাকপি আর গাজরগুলো ছোট্ট ছোট্ট যে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর ঢাকা দিয়ে দিতে হবে। খুব বেশি ভাজা হবে না, কারণ চাইনিজ খাবার একটু কাঁচা কাঁচা ভালো লাগে, তো খুব বেশি ভাজা চলবে না। স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে নেব, তারপর চাপা দিয়ে রেখে দেবো। ওইদিকে ততক্ষণ ময়দাটা ঢাকা রয়েছে। বেশ কিছুক্ষণ চাপা দেওয়া ছিল, তো দেখছি অনেকটা কমে গেছে। তো তোমরা এইভাবেই নেড়ে নেবে। আর এতে দিতে হবে সর্বশেষে সেই গোলমরিচটা যেটা গুঁড়ো করা ছিল সেইটা, আর সাথে ভিনিগার আর সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দিতে হবে। আর ঠান্ডা করে তারপর সেই লেচির ভিতরে দিতে হবে। চলো তোমাদেরকে আমি ময়দাটা ততক্ষণ ঠিক এইভাবে লেচিটা করবে তোমরা। ছোট্ট ছোট্ট লেচি করবে, যাতে খুব বড় বড়ও না হয় আবার ছোটো ছোটোও না হয়, ঠিক এই রকম ভাব থাকবে। তোমরা গোল গোল করে এইভাবে রেখে দিবে। তো আমি সবগুলোকে করে রেখে দিচ্ছি। এখন একবারে সবগুলোকে বেলবো, তাহলে কি করতে সুবিধা হবে। তো নিয়ে নিয়েছি, করে দেখাচ্ছি একটা তোমাদেরকে মুড়ে কীভাবে মোমো মুড়তে হবে। তো এইভাবে তোমরা বিভিন্ন রকমের মুড়ে যাবে, তোমরা যেমন শেপ দিতে চাও। বিভিন্ন বিভিন্ন শেপ হয়, তো যে যেমন পারে যেটা পারে সেটা করে। তো ঠিক এইভাবে বেলবে, বেশি বাড়ানো চলবে না, তাহলে কিন্তু লুচি হয়ে যাবে। লুচির দিকে বড় করা চলবে না, এই রকম সাইজটা করলেই এটাই পারফেক্ট সাইজ। সামান্য দুধারটা একটু জল দিয়ে দেবে। জল দিলে ময়দাটায় চিটটা ভালো আসে আর চিপকেও থাকবে। মুখটা কিন্তু ভালোভাবে সিল করতে হবে, কারণ গরম ভাবলে মুখগুলো কিন্তু ফেটে যাবে। ঠিক আগের ভিডিও দেখিয়েছিলাম যেমন পুরপিঠেকে মুখকে ভালো করে সিল করতে হবে, সেরকম মোমোকেও কিন্তু ভালো করে সিল করতে হবে আর ভাঁজ ভালো করে দিতে হবে, যেমন মুখ যাতে না ছেড়ে যায়। তো এক এক করে সবগুলোই আমরা করে নেব। সেই দিকে কিন্তু গরম জল আর সেই যাতে পুরপিঠে করেছিলাম সেই ছেদেওয়ালা সেই বাসনটা কিন্তু তাতে দিয়ে রেখে এসেছি, বেশ কিছুক্ষণ গরম হোক, তারপর আমরা এইগুলোকে দিয়ে দেবো। সাথে একটা চাটনি করতে হবে, সেই চাটনিটাও তোমাদেরকে করে দেখাবো। টমেটো আর লঙ্কা রসুন দিয়ে চাটনি, সেই চাটনিটাই বেস্ট লাগে, একবারে দোকানের মতো মুখরোচক চাটনি। চলো এইদিকে আমাদের জলটা গরম হয়ে গেছে, তো আমরা এরকম একটা বুরুশ নিয়েছি। তো তেল নিয়ে এটা তেল বুরুশ করে দিতে হবে, যাতে
মোমোগুলো চিপকে না থাকে, যাতে অতি সহজে সিদ্ধ হওয়ার পর ছেড়ে যায়, সেজন্য করে নিয়েছি ব্রাশ। এরপর একটা একটা করে সাজিয়ে দেবো মোমোগুলো। আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মোমোর মুখে দিয়ে দিচ্ছি, তাতে ভালো আরও ছেড়ে পড়বে। 20 মিনিট পর তুলে দেখছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলো তোমাদেরকে টমেটোমের চাটনিটা করে দেখাই। এদিকে টমেটো আমরা ধুয়ে এইভাবে কেটে নিচ্ছি, আর রসুন আমরা ছাড়িয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, তোমাদের যেমন ঝাল লাগবে তোমরা সেরকম দিবে, কাঁচা বা শুকনো লঙ্কা দিতে পারো। শুকনো লঙ্কা দিলে খুব ভালো হয়, আমরা শুকনো লঙ্কা দিচ্ছি, তাতে সেন্টটা খুব সুন্দর ছাড়ে। এগুলোকে ভেজে নেওয়ার পর আর টমেটো, রসুন, শুকনো লঙ্কা আধা ভাজা করে ভেজে নিতে হবে। তারপর এটাকে মিক্সারে পেস্ট করে নিতে হবে। তারপর কড়াই তেল দিয়ে সেই কড়াতে কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো চিনি, যাতে টকটক ভাবটা একটু কম লাগে, চিনি দিয়ে এটাকে নেড়ে নিতে হবে। তাহলেই কিন্তু এরকম একটা চাটনি হয়ে যাবে, খুব সুস্বাদু। তোমরা চাইলে একটু টক ভাব আনার জন্য লেবু বা ভিনিগারটা দিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, ওয়াও, অসাধারণ, একবারে দোকানের মতো স্বাদ, সেই স্বাদ আর সেই মোমো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি।